স্বাগতম আমাদের চ্যানেল হেলথ ফর লাইফে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় মানব দেহের জন্য কতখানি ক্ষতিকর কোমল পানীয় তা জানেন কি? তো চলুন বিস্তারিত জানা যাক। বর্তমান সময়ে কোমল পানীয় ছাড়া যেন চলেই না। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকল সময় কোমল পানীয় অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু মানবদেহের জন্য কতখানি ক্ষতিকর কোমল পানীয় তা কি আমরা জানি? জানা গেছে এক চুমুক কোলা 1 ঘন্টা ধরে মুখের ভিতর রাখলেই দাঁতগুলো নাকি হলুদ হয়ে যাবে। টয়লেট পরিষ্কার করতে কোক ঢেলে 1 ঘন্টা পর ওয়াশ করলে দেখা যাবে রেগুলার টয়লেট ক্লিনারের চেয়ে সেটি বেশি পরিষ্কার করেছে। আবার ব্যাটারিতে জং ধরা কাটাতে কিংবা কাপড়ে মাংসের ঝোল লেগে গেলে কোক ব্যবহার করলে ওই দাগ থেকে নিস্তার পাওয়া যাবে। শুধু তাই নয়, 1 গ্লাস কোকের ভেতর একটি দাঁত রেখে দিলে 1 সপ্তাহ পর সেই দাঁতের নাকি অস্তিত্বই থাকবে না। এমন ক্ষমতাশালী কোমল পানীয় সম্পর্কে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ জৈনক চিকিৎসক। চিকিৎসকদের মতে, কোমল পানীয় প্রস্তুত করার সময় যেসব রং মেশানো হয়ে থাকে তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কোমল পানীয়কে আকর্ষণীয় করতে যেসব ফুড এডিটিভ ব্যবহার করা হয় সেই উপাদানগুলো বেশ ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, কোমল পানীয় মোটেও উপকারী নয়, এটি মানবদেহের প্রতিটি অঙ্গের ক্ষতি করে। সাধারণভাবে যে কোনো রিচ ফুড কিংবা মশলাযুক্ত খাবার বা নিয়মিত আড্ডায় হজমের উপকারী হিসেবে কোমল পানীয় ব্যবহার করা হয়। তবে না জেনে বা না বুঝে কোমল পানীয় পান করে আমরা নিজেদের কতখানি সর্বনাশ করছি সে হিসাব আমরা রাখি না। বিশেষজ্ঞরা বলছেন, কোমল পানীয় মোটেও উপকারী কোনো খাবার নয়, বরং কোমল পানীয়ের কারণে নানা অসুখের সূত্রপাত হয়ে থাকে। চিকিৎসকরা বলেছেন, একটি 500 গ্রামের কোমল পানীয়ের বোতলে 170 ক্যালোরি সোডা এবং 15 চামচ চিনি ব্যবহার করা হয়ে থাকে, যা ক্ষুধামন্দা, অবসাদ, হার্ট অ্যাটাক, দাঁতের ক্ষয় ও বন্ধ্যাত্বের মতো রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, লিভার সিরোসিস, হাঁপানি রোগ সহ ফুসফুসের নানা ধরনের জটিল রোগ, ওজন বেড়ে যাওয়া, পাকস্থলীতে ক্যান্সার, এমনকি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক গুণ বেড়ে যেতে পারে কোমল পানীয় গ্রহণের কারণে। সংবাদ মাধ্যমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গোবিন্দ চন্দ্র রায় বলেছেন, কোমল পানীয় খেলে সাময়িক তৃষ্ণা মেটে, এটা হয়তো ঠিক, সাময়িক শান্তি হয় তাও হয়তো ঠিক, তবে দীর্ঘমেয়াদী বিবেচনায় এর প্রতিক্রিয়া খুবই সাংঘাতিক। কোনোভাবেই এটি স্বাস্থ্যসম্মত নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, কোমল পানীয়তে ব্যবহৃত রিফাইন্ড সুগার মানবদেহের প্রতিটি অঙ্গের জন্যই মারাত্মক ক্ষতিকর। অধ্যাপক ডক্টর গোবিন্দ চন্দ্র রায় আরও বলেন, প্রচলিত একটি বিষয় রয়েছে কোমল পানীয় হজমে সাহায্য করে, তবে মানব শরীর সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার হজম করে থাকে। অথচ কোমল পানীয় যখন গ্রহণ করা হয় তখন এর তাপমাত্রা থাকে মাত্র 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এটা খাবারের পরপরই যখন একেবারে ফ্রিজ হতে বের করে পান করা হয় তখন হজমে সাহায্য করা তো দূরে থাক, সেটি ভেতরে আরও পচন ধরায়। ডক্টর গোবিন্দ চন্দ্র রায়ের মতে, যাদের হার্টের সমস্যা, কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস রোগী, ওজন বেশি, তাদের কোনোভাবেই কোমল পানীয় পান করা যাবে না। এদিকে পশ্চিমা বিশ্বের উদাহরণ টেনে প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, পশ্চিমা দেশগুলোতে মুটিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো এই কোমল পানীয়। এই অতিরিক্ত ওজনই মানবদেহের সব রোগের অন্যতম উৎস। তিনি আরও বলেছেন, কোমল পানীয় যেন কোনো অবস্থাতেই বরফের মতো জমাট না বাঁধে, সে কারণে এতে ইথিলিন গ্লাইকোল নামে এক ধরনের উপাদান ব্যবহার করা হয়ে থাকে, যা অনেকটা আর্সেনিকের মতো ক্ষতিকর। ইথিলিনকে বিষ হিসেবে আখ্যায়িত করে এই বিশেষজ্ঞ বলেন, যারা অধিক মাত্রায় এই জাতীয় পানি খেয়ে থাকেন তাদের কিডনিতে পাথর জমা হওয়ার হার প্রায় 3 গুণ বৃদ্ধি পায়। আবার এসব পানিতে যে স্যাকারিন ব্যবহার করা হয়ে থাকে তা মূত্রাশয় ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। তাই কোনোভাবেই কোমল পানীয় কোনো কোমল বিষয় নয়। প্রতিটি সচেতন মানুষের উচিত যে কোনো রকম কোমল পানীয় পরিহার করা।
কোমল পানীয় পান করার অর্থ হলো জেনে বুঝে বিষ পান করার মতো একটি বিষয়, অর্থাৎ কোমল পানীয় পান করতে হলে বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, তাহলে এর ক্ষতিকর বিষয়টি আমাদের নজরে আসবে। আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি এ পর্যন্তই। আপনাদের জীবনকে আরো সুন্দর এবং আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।